ব্যাপারটা হয়েছে যে কয়েকদিন ধরে দেখতেছি যে টিকটকারটা একদম বস্তি বানিয়ে ফেলছে। এই বস্তি বানানোর প্রধান কারণ হলো এলাক সবুজ। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? আরে এই এলাক সবুজ নিজে যে কি দাবি করে ওটা তো আমি নিজেও জানি না। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে জানি। এইভাবে অন্য বাবা মাকে নিয়ে কথা বলার জন্য অপু কি বললো সেটা শুনে নেন। আমি অ্যালেক্স সবুজকে নিয়ে কথা বল। এরকম করে অন্য বাবা মাকে নিয়ে কথা বলার জন্য অপু এলাক সবুজ রে কিছু কথা বলে, সেটা এলাক সবুজের হজম হয় না। তাই সে অপুরে নিয়ে কথা বলে সে বোঝানোর চেষ্টা করে। 5 বছরে যা করছো তা আমি অ্যালেক্স সবুজ আমি জাইলা 1 বছরে কইরা দিয়েছি। এলাক সবুজের অহংকার দেখে বা মনোভাব দেখে বহুত কথা বলা আরম্ভ করছে। এলাক্স সবুজ ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? এলাক্স সবুজটাকে বড় ভাই ও সরি আই এম সরি ব্রো। তার মানে ভাই এ অরেনে কথা বলতেছে, ও অরেনে কথা বলতেছে, এরকম করে কথা বলতে বলতে টিকটকারটা বস্তি বানিয়ে ফেলছে। অপু ভাই তোমার এখন খাওন নাই দেখে আমারে নিয়ে ভিডিও বানাইছো। বাই দা ওয়ে, সব টিকটকাররা এলাক সবুজের পিছনে কেন লাগছে, এলাক সবুজ বানি কে আর এলাক সবুজ বানি কি করছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করব। হে গাইস, দিস ইজ সুরমান। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। অপু ভাই তোমার এখন খাওন নাই দেখে আমারে নিয়ে ভিডিও বানাইছো। আজকে আমি অ্যালেক্স সবুজকে নিয়ে কথা বল। ভাইরে ভাই, এরা কি শুরু করছে? একজনকে নিয়ে কথা বলতেই পারে। আচ্ছা ওয়েট, টিকটকার এলাক সবুজ কি এমন বলছে বা কি এমন ভিডিও বানাইছে সেটা নিয়ে অপু ভিডিও বানাইছে। বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দেওয়া পরে পানি। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে জানি। মানজা মুঞ্জা মাইরা টিকটক আইসা দেও বাপ, গলার মধ্যে একটা আইডি কার্ড লাগায় নিজের শিক্ষিত দাবি কর। বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পরে আমি কিছু একটা বলতে চাইছিলাম। সে একটা ভুল করছে, তাকে নিয়ে আপনি কথা বলতে পারেন, তাই বলে তাদের বাবা মাকে নিয়ে অসম্মান করা ওটা কিন্তু ঠিক হয় নাই। আমি জাইলা যা করছি তোমার মতো ডিগ্রি ভাষা তা করতে পারে না। শিক্ষাকারাকে নিয়ে এমন ভাবে কথা বলছেন যে জীবনে পড়াশোনার দরকারই নাই। দিন ধরে বলতেছিল, ও তোমাকে বলতেছিল ফাইন, বাট তুমি ওর ফ্যামিলিকে নিয়ে কিছু বলা তোমার রাইট না। তো এলাক সবুজ মূর্খ অশিক্ষিত এটা ঠিক আছে, কিন্তু একজনের নাকি ঝগড়া বাচ্চা ওটা তুমি বলতেই পারো, কিন্তু তাদের মা বাপকে নিয়ে কথা বলা ওইটা কিন্তু ঠিক হয় নাই। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে জানি। কে বা কারা এলাক সবুজ এরকম করে বলছে, আসুন তাহলে সেই ভিডিওটা দেখে নিই। দেশের এমপি মন্ত্রীরা ধর্মের বিষয় নিয়ে কথা বলে তাদের দেশে জায়গা হয় না, আর একজন মূর্খ টিকটকার কোরআন শরীফের আয়াত নিয়ে অবমাননা করে, আফসোস। আচ্ছা এখন বলতে পারেন যে এই ছেলের ভিডিওতে যেগুলো কথা আর এলাক সবুজের ভিডিওর কথার কোনো মিল নাই। ভাইরে, এগুলো টিকটকারদের ভিডিও, আপনাদেরকে বুঝতে একটু কষ্ট হবে। এই পোলার এই ভিডিওটা বানানোর কারণ হলো এই ভিডিওটা দেখেন। নুরি আমি দেশে দেশে ঘুরি, ভাঙ্গাচুরা মসজিদ পাইলে ইমামতি করি, সুন্দর একটা মাইয়া দেখলে বেড়া ভাঙ্গা দূরি। বেশ কয়েকদিন আগে এলাক সবুজ কোরআনের একটা আয়াত নিয়ে ভিডিও করে বা ফানি করে, সেটা না বহুত আনন্দ করে। আর একজন মূর্খ টিকটকার কোরআন শরীফের আয়াত নিয়ে অবমাননা টিকটকে কোরআনের আয়াত নিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা না প্রতিবাদ করা উচিত। তাই ছেলেটা প্রতিবাদ করার জন্য এলাক সবুজ তার থেকে শুরু করে মা বাপ নিয়ে কথা বলা শুরু করে। নাম বেলে মিয়া খা, তোমার বাপ মাই যে ভিক্ষা করতো। তো এলাক সবুজ তো একটা ভালো টিকটকার, তাই অপুর ভালো ভালো কথাগুলো নিতে পারে নাই। আমি জাইলা যা করছি তোমার মতো ডিগ্রি ভাষা তা করতে পারে না। আবার কইলো যে ডিগ্রি পাস পড়াশোনার একবার ছোট করে ফেলাইলো, এমন ভাবে বললো যে পড়াশোনা করে কিছু করতে পারে নাই, আর সে পড়াশোনা না করে অনেক কিছু করে ফেলছে। পিছে লাগবে না তো কার পিছে লাগবে, কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে। তো ভাইয়া তুমি কি এমন করছো আমাদেরকে একটু বলবা, আসলে তুমি করছোটা কি? হ্যাঁ করছোটা কি তুমি? আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন। আচ্ছা বুঝতে পারছি, 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন ভিউ, কিন্তু বস্তুটা কি? যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। আচ্ছা মানে নিলাম যে বাংলাদেশে কেউ করতে পারে নাই, কিন্তু জিনিসটা কি তা আপনারা কি বলতে পারবেন? এলাক সবুজ যে বলতেছে যে হ্যাশট্যাগ না হ্যাশট্যাগ, ওটার মানে কি বুঝতে পারবেন? কিন্তু বুঝবেন না। এই ভিডিওটা আমার বুঝতে কিন্তু 20 বার দেখবার লাগা হয়েছে। এই ভিডিওটা তার মানে ও বুঝাবার চাইতেছে যে হ্যাশট্যাগ, ওর হ্যাশট্যাগের ভিউ 1000 মিলিয়ন ভিউ, তোমার নামের হ্যাশট্যাগের ভিউ 700 মিলিয়ন, আর আমার নামের হ্যাশট্যাগের ভিউ 1 বিলিয়ন। ও ভালো করে হ্যাশট্যাগ উচ্চারণ করতে পারছে না, সে আবার হ্যাশট্যাগ নিয়ে গর্ব করছে।
কেউ আরে বুঝা যা বাংলাদেশের ভিতরে আর কেউ করতে পারে না। অ্যালেক্স সবুজ ভাই 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন বাংলাদেশে সর্বপ্রথম করছে, মানে 1 বিলিয়ন ভাই না, বাংলাদেশে সর্বপ্রথম আমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে। এলাক সবুজ রে এমন ভাবে টিকটকেতে রিপোর্ট মারতেছে, সেই এলাক সবুজ এসে এখন ক্ষমা চাইতেছে। আমি কোনোদিন কল্পনা করি নাই আমারে পছায় এত মানুষ ভিডিও করবো আমার নাম নিয়ে। আমি ভুলবশত কিছু ভিডিও রিপ্লাই দিয়ে দিছি, আমি আর এসব নিয়ে ভিডিও বানাইতেছি না, আমি আর বানাবো না এসব নিয়ে ভিডিও। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখে। আসলে কি তাকে ক্ষমা করা উচিত? এটা কি তার শেষ ক্ষমা চাওয়া? এমন টিকটকার দুদিন পরে পরে ভেজাল বাজাবে, লাস্টে টিকতে না পারে রাইজের কাছে ক্ষমা চাইবে। ওয়াকাযালিকা নুরি, এটা একটা কোরআনের আয়াত। তো কিছুদিন আগে ভুলবশত আমি টিকটকে একটা ভিডিও বানাই ফেলি এই আয়াতটা নিয়ে। তো আমার ভুল হইছে, ভুল তো সবাই করে, সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখে। 2 দিন আগে ওমর ভার্সেস টিকটকার হলো, এলাক সবুজ ভার্সেস টিকটকার, ওমর ভার্সেস টিকটকার, টিকটকার ভার্সেস টিকটকার, টিকটকার ভার্সেস টিকটকার। কি চলতেছে এগুলো? আমাদের তো একটু শান্তিতে থাকতে দিবে? যদি তাই না চাও তাহলে আমাদেরকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে চান কি? যদি তাই চান তাহলে বলেন, আমরা যদি নাও যাইতে পারি আপনাকে হলেও মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটার মূল কাহিনী এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।